সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে প্রকাশ্যে প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন বেগম খালেদা জিয়াকে আবেগপ্রবণ হতে খুব কম মানুষই দেখেছেন। কিন্তু ২০১০ সালের ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়া কেঁদেছিলেন অঝোর ধারায়। নিজ বাড়ি থেকে তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল সেদিন। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি খালেদা জিয়ার কাছে শুধু একটি বাসভবন ছিল না, এটি ছিল তার জীবনের আবেগ, স্মৃতি ও ইতিহাসের অংশ। এই বাড়িতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিক জীবন কাটিয়েছেন তিনি। এখানেই বড় হয়েছে তাদের সন্তানরা। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার নানা গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী এই বাড়ি জিয়া পরিবারের কাছে এক ধরনের আত্মিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছিল। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ১৯৭২ সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার পর শহীদ মইনুল রোডের ওই বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হলেও এই বাড়িটিই ছিল তার স্থায়ী ঠিকানা। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর জাতীয় সংসদে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন, কিন্তু সেই আবেগঘন অধ্যায়ের আকস্মিক সমাপ্তি ঘটে ২০১০ সালের ১৩ই নভেম্বর। সেদিন নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে উচ্ছেদ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক কাপড়েই তাকে বাড়ি ছাড়তে হয়। পরে একটি গাড়িতে করে তাকে সরাসরি গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। গুলশানে পৌঁছে গণমাধ্যমের সামনে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই দৃশ্য দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর আলোড়ন তোলে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এর পেছনের প্রেক্ষাপটে জানা যায় ২০০৯ সালের এপ্রিলে তৎকালীন সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে সেনানিবাসের ওই বাড়ির ইজারা বাতিল করে। শেখ হাসিনা সরকারের দাবি ছিল ইজারা প্রদানের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল এবং সেনানিবাস এলাকায় বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক ব্যক্তি এভাবে বাড়ি বরাদ্দ দেওয়া নিয়ম বহির্ভূত। এই সিদ্ধান্তের ভিত্তিতেই উচ্ছেদের নোটিশ জারি করা হয়। তবে বিএনপি ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এই উচ্ছেদের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা ও অতীতের ক্ষমতার পালাবদলের প্রভাব ছিল। সব মিলিয়ে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার উচ্ছেদ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে আবেগ, স্মৃতি ও বিরোধের এক গভীর ও বিতর্কিত অধ্যায় হিসেবে আজও সমালোচিত। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।